আসসালামু আলাইকুম। আজকের ব্যস্ত একটা দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার একটা ক্লাস আছে, প্লাস সকালবেলা হচ্ছে যে আমার একটা চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে নাস্তা পানি করে আমরা বের হয়ে গেছি চোখের ডাক্তার দেখাইতে যাব। মার্চ মাসে আমি একবার আসছিলাম ডাক্তার দেখাইতে, তখন ইন্স্যুরেন্স কি যেন একটা ঝামেলা, আমি বুঝতে পারি নাই। তো আমি আর ডাক্তার দেখাই নাই। তো এতদিন পর আমি আবার আসছি দেখাইতে। তো যেহেতু ল্যাপটপে সবসময় দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্ট পড়াশোনা করতে হয়, তো আমার চোখে একটুখানি ঝাপসা দেখতেছি। তো ডাক্তারের কাছে চোখ দেখাইলাম, এরপরে বললো চশমা দিছে আমাকে। তো ফ্রেম চুজ করতেছি। আমার হাজব্যান্ডের অফিস থেকে ফ্যামিলির জন্য $300 পর্যন্ত ইন্স্যুরেন্স আছে। তো আমাকে বলছে যে আপনি $299 পর্যন্ত ফ্রেম দেখতে পারবেন, এবং ভালো কথা হচ্ছে যে একটার সাথে আরেকটা ফ্রি। তো আমি দুইটা চশমা না নিয়ে একটা নিয়েছি চশমা আর একটা সানগ্লাস নিয়েছি। এরপর সানগ্লাসটা ওরা বলছে যে পাওয়ার নিব কি না, এটা সেটা অনেক কিছু। আমি বললাম যে কিচ্ছু করতে হবে না, ওরা জাস্ট আমাকে গ্লাসটা চেঞ্জ করে দিবে, আমার যেটা পছন্দের কালার ওইটা দিয়ে দিবে। তো বললো 2 সপ্তাহ পর ডেলিভারি দিবে। এবং ডাক্তার একটা টিপস দিছে, যদি চোখে কখনো ব্যথা করে তখন গরম পানিতে রুমাল দিয়ে সেটাকে নিংড়ে এরপর চোখের মধ্যে দিতে রুমালটা, এটা নাকি চোখের জন্য ভালো, একটু আরাম হয় নাকি। বাসায় এসে আমি এখানে প্রেশার কুকারে গরু মাংস বসাইছিলাম সকালবেলা। তো এখন এসে জাস্ট চুলাটা জ্বালাই দিচ্ছি। আর একটা চাল কুমড়া ছিল ঘরে, আমার হাজব্যান্ড সকালবেলা এটাকে ভাজি করে রেখে গেছে, বলেছে নষ্ট হওয়ার থেকে ভালো যে ভাজি করে ফেলি। এরপরে দেখি যে আমার ছেলেকে আমি শোয়াই রেখে গেছি, সে উল্টাইতে পারে, সে উল্টাই গেছে, এখন কান্না করতেছে। 4 মাস হয়ে গেছে ওর। এরপরে সন্ধ্যার দিকে আমার একটা ক্লাস আছে, এক্সাম আছে। তো চা বানাই নিয়ে আমি পড়াশোনা করতে বসছি। এখনকার সব টিচাররা পেন অ্যান্ড পেপারে এক্সাম নেয়, সব কিছু পেন অ্যান্ড পেপারে। তো স্যারকে বলা হলো কেন স্যার, কেন অনলাইনে না? তখন প্রফেসর বলতেছে যে সবাই তো এআই ইউজ করে, এই জন্য তারা প্রেফার করে এখন পেন অ্যান্ড পেপার। এখন ছেলে মেয়েকে বিদায় দিয়ে এখন আমি ক্লাসের উদ্দেশ্যে বের হব। আমার মানে ওদেরকে রেখে যেতে এখন কী যে খারাপ লাগে বাচ্চাটার জন্য। মানে কান্নাকাটি করে অনেক সময়, প্রথম প্রথম বেশি কান্নাকাটি করছে, এখন সেটাকে মানায় নিছে। এরপর আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। প্রতিবারই কী না কী করতে করতে আমার সবসময় বাস মিস হয়। এবারও তার ব্যতিক্রম হয় নাই। আমি রাস্তার এপারে দাঁড়ায় আছি, এরপরে বাসটা ওই যে ওই পার থেকে চলে গেল। এরপর তাড়াহুড়ো করে আমি উবার নিয়ে নিচ্ছি, কারণ আমার এক্সাম শুরু হয়ে যাবে। এক্সামের কোশ্চেন প্রফেসর যতটা কঠিন রাখা যায় অতটা কঠিন করছে, কিন্তু এরপরে উনি আমাদেরকে 2টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছে। এরপরে বলছে যা জানতে হবে আমার থেকে জানবা। তো এই তো, যেদিন ক্লাস থাকে আমার দিনগুলো এইভাবেই চলে যায়। দেখা হবে আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ।